সিবিআই এর অপদার্থতা হিসেবে দেখছি যে সিবিআই এর সাথে আমরা যখনই কথা বলতে গেছি ওনারা জানিয়েছিলেন যে ওনারা চেষ্টা করছেন আমাদের ধৈর্য ধরতে হবে এইরকম একটা কেসের জন্য, কিন্তু ওনারা যে চার্জশিটই দিতে পারলেন না সেটা তাদের সেই অপদার্থতা এবং দায়িত্বজ্ঞানহীনতার দায় সিবিআইকেই নিতে হবে। কারণ ওনারাই আমাদের আশ্বাস দিয়েছিলেন বারবার যে না নিশ্চয়ই আমরা চেষ্টা করছি, আমরা চেষ্টা করলে খুঁজে পাবো। আমরা সেজন্যই আমাদের আন্দোলনের জন্যই সেজন্য ওই সন্দীপ ঘোষ এবং আমাদের টানা থানার ওসিকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু তার এগেনস্টে যদি ওনারা প্রমাণ 3 মাসেও জোগাড় করতে না পারেন তাহলে সেটা সিবিআই এর ওপর অপদার্থতাই প্রমাণিত হয়। কথা হচ্ছে সিবিআই ওনাদের ধরেছিলেন, তো কেন ধরেছিলেন তাহলে যদি ওনারা কোনো প্রমাণ না পেয়ে থাকে? এবং তারপরে হচ্ছে যে যদি ধরে থাকেন তাহলে চার্জশিটটা কেন 90 দিনের মধ্যে জমা হলো না? আমরা সবাই এক্সপেক্ট করেছিলাম যে 90 দিনের মধ্যে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা হবে এবং সেখানে সন্দীপ ঘোষ বা অভিজিৎ মোহাম্মদ এবং যারা যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই নারকীয় ঘটনার সাথে জড়িত তাদের নামগুলো উঠে আসবে, কিন্তু সেটা কিছুই হলো না। এবং আমরা সত্যিই হতাশ। সিবিআই যে রাজ্যের সর্বোচ্চ তদন্তকারী সংস্থায় তারা যখন ফেল করছে তখন সাধারণ মানুষ হিসেবে আমি সত্যিই জানি না আমি কার কাছে বিচার চাইব। সিবিআই এর তদন্ত তো আপনারাই চেয়েছিলেন। সিবিআই তদন্ত আমরা কেন, আমরা সবাই সিবিআই তদন্ত চেয়েছিলাম। কারণ কি আমাদের যে বেঙ্গল পুলিশে তদন্ত করছিল সেই তদন্ত চলাকালীনই 14ই আগস্ট আমরা দেখেছিলাম যে তথ্য প্রমাণ লোপাট করার জন্য ওখানে আরজি করে একটা বড় মাস 1000 জনের মাস ঢুকিয়ে দেওয়া হয় এবং তারা খুঁজতে খুঁজতে সেমিনার রুম অবধি ভাঙচুর করার প্ল্যান করে। তো সেখানে আমাদের মনে হয়নি যে আমাদের বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ এটা সুষ্ঠু সমাধান করতে পারবেন, তাই জন্য আমরা সিবিআই চেয়েছিলাম। অবশ্যই আমরা কেন, সবাই যত আন্দোলনকারী লোকজন ছিলেন তারা সবাই চেয়েছিলেন, কিন্তু সেটা আমাদেরকে সিবিআই সেক্ষেত্রেও হতাশ করিয়েছে। এবং মানে এটাই হয়তো যেই সবাই যে আমরা মুখে মুখে বলি সেটিং তত্ত্ব, যে কেন্দ্র রাজ্য সেটিং ইত্যাদি ইত্যাদি, হয়তো এটা তারই ফলাফল বলে আমরা মনে করি। আমরা চাইছি যে সিবিআই যেটা বলেছিল যেদিনকে সঞ্জয় রায়ের এগেনস্টে চার্জশিট পেশ করেছিলেন সেদিনকে যেটা তারা বলেছিলেন যে আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবো এবং সেখানে এইসব বিষয় উল্লেখ থাকবে, আমরা চাই যে সেই চার্জশিট ইমিডিয়েটলি ওনারা পেশ করুন, যাতে কিনা এই যে জামিন পেয়ে গেছেন সেটা আবার ক্যান্সেল করে সেটা আবার ওনারা আবার অ্যারেস্টেড হন বা যথেষ্ট শাস্তি পান। সিবিআই এর কাছে আজকে কি দাবি? মানে যত তাড়াতাড়ি সম্ভব সাপ্লিমেন্টারি চার্জশিট দিন, এটাই দাবি আর কি। দিদি, আমরা দেখলাম শাসক দলের নেতারা আন্দোলনকারীদের তো এর আগেও আক্রমণ শানিয়েছেন, এবার কুণাল ঘোষ বলছেন যে সঞ্জয় রায়ের সঙ্গে অনেকটা তুলনা করে যে আন্দোলনকারী ধান্দাবাজ যারা আছে তারা একই মুদ্রার অপিট সঞ্জয় রায়ের সঙ্গে তুলনা করে বলছেন। এটা নিয়ে কোনো বক্তব্য রাখাই উচিত না, কারণ কি আমরা প্রথম দিন থেকেই রাজপথে আছি যে যাতে ধর্ষক এবং যত দুর্নীতিগ্রস্ত লোকজন আছেন তারা শাস্তি পান, সেটার জন্যই। কাজেই উনি কি বলেছেন ওনার কথার অ্যাকচুয়ালি কোনো উত্তর হয় না আমাদের কাছে, উনি এরকম অনেক কিছুই বলতে থাকেন, কাজে এটার কোনো রিয়াকশন দিতে পারছি না। তিনি বলছেন মানুষকে, শুধু তিনি নয় মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমরা দেখেছিলাম কিছুদিন আগে বলেছেন যে মানুষকে ভুল বোঝানো হয়েছিল অভয়ের নামে, আরজি কর আন্দোলনের নামে। সেখানে দাঁড়িয়ে আজকে যে আপনারা আন্দোলন করছেন বেশ কিছুদিন ধরেই, সেই সাধারণ মানুষের অংশগ্রহণ কমে গেছে, কি বলবেন এই বিষয়ে? সাধারণ মানুষের অংশগ্রহণ কমে গেছে ব্যাপারটা এরকম ভাবে দেখতেই পারেন আপনারা, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানে সাধারণ মানুষ একসময় পাশে ছিল, আজকেও আছে। আজকে আমাদের মানে কি বলবো, আমাদের কাজের চাপে আমাদের শুধু ডাক্তারি মাসেরই বোধহয় মানে যা আসার কথা তার তুলনায় 5% 10% লোকজন এসেছেন, বাকিদের সমস্ত লোকজনেরই কাজ আছে এবং তারা মানে কি বলবো, মানে এই যে মানে আমাদের শাসন বিচার ব্যবস্থা এবং সবকিছুর প্রতি এতটাই হতাশ যে তারা হয়তো এসে উঠতে পারছেন না। প্লাস আজকে আরো অনেক জায়গাতে অনেকগুলো প্রোগ্রাম আছে, আজকে ধর্মতলায় একটা বড় প্রোগ্রাম হচ্ছে, কলেজ স্ট্রিটে প্রোগ্রাম হচ্ছে, তো সেই কারণে হয়তো সাধারণ মানুষ আসতে পারছেন না। কিন্তু তার মানে এমন নয় যে সাধারণ মানুষ ভুল বা সাধারণ মানুষকে ভুল বোঝানো হয়েছে বা সেটা মানে সাধারণ মানুষ নিজেদের ভুল বুঝতে পেরে আসেনি, সেরকম ব্যাপারটা নয়। একটা সবকিছুরই তো 3 মাস 4 মাস একটা টাইম পিরিয়ড থাকে, তো সেটা অনেকদিন তারা ছিলেন, আজকে হয়তো কেউ আসতে পারেননি, কিন্তু সেটা তার মানে এই নয় যে আমাদের আন্দোলন থেমে যাচ্ছে বা সাধারণ মানুষ আমাদের পাশ থেকে সরে যাচ্ছে, এটা একেবারেই নয় বলে আমরা মনে করি না অ্যাটলিস্ট। কারণ কি যারা এই যে ধর্ষণ এবং এরকম খারাপ ঘটনার এগেনস্টে থাকবেন তারা মনে মনে সবসময় আমাদের পাশেই থাকবেন এবং মানে এই আন্দোলনকে মানে একটা আন্দোলন যখন 4 মাস 5 মাস হতে চলে তখন তার একটা ফল ডাউন হয় অবশ্যই, সেটা নিচে নামবে উপরে উঠবে এরকম হতেই থাকবে, তাতে সেটা চাই জন্য যে আমরা এই আন্দোলন ছেড়ে দেবো এরকম ভাবার কোনো কারণ ঘটেনি। আমরা প্রথমেই বলেছিলাম যে আমাদের আন্দোলন একটা ন্যায় বিচারের আন্দোলন এবং সেখানে যে কোনো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষরা আসতে পারেন এবং দলীয় পতাকা ছেড়ে যে কেউ
আসতে পারেন এবং সেটা অ্যালাউড। এবং তাই তখন তাদের মনে হয়েছিল হয়তো যে এখানে আমাদের সাথে, আমাদের আন্দোলনের সাথে থাকলে তাদেরকে হয়তো জনগণ বেশি পাত্তা দেবে ইত্যাদি ইত্যাদি। এবং তারা যখন সেই সুবিধা পাননি তখন তারা সেখান থেকে হয়তো বেরিয়ে গেছেন। তাদের নিয়ে কিছু বলার নেই, কিন্তু তাদের মধ্যে যদি কেউ শুভ বুদ্ধি সম্পন্ন থাকেন তারা অবশ্যই আসুন এবং আমাদের আন্দোলনের পাশে দাঁড়ান, এটাই আমরা চাইবো। সেটা তো আমাদের রাজ্য সরকার দেখবেন সেই বিষয়টা, যে তার মতো একজন খুনি, এবং খুনি বলবো না, মানে এই সব তথ্য প্রমাণ লোপাট এবং বিভিন্ন দুর্নীতিতে অভিযুক্ত, তার এগেনস্টে এই সিবিআই চার্জশিট এই বিষয়ে হয়তো দেয়নি খুন ধর্ষণের ঘটনায়, কিন্তু আর্থিক দুর্নীতিতে তো চার্জশিট দেওয়া হয়েছে এবং তাতে তার নামও আছে এবং তিনি কি কি দুর্নীতি করেছেন সেটা আজও সবাই জানে। তারপরেও যদি রাজ্য সরকার তাকে কোনো পদে বসান, সেটা তারা তাদের রিস্কে বসাবেন। আজকাল আর কিছুতে অবাক হচ্ছি না, আগে হলে অবাক অবশ্যই হতাম, কিন্তু এখন তো মানে যেরকম ভাবে এদেরকে ফেরানো চলছে, যে যত রকমের এরকম দুর্নীতিগ্রস্ত লোকজন তাদেরকেই বড় বড় পদে বসানো হচ্ছে, তাদেরকে ফিরিয়ে আনা হচ্ছে। একটা টাইমে আন্দোলনের চাপে পড়ে তাদেরকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছিল, নিশ্চয়ই কোনো প্রমাণ ছিল বলেই গ্রেপ্তার করতে বাধ্য হয়েছিল, কিন্তু তাদেরকে আবার যেভাবে ফিরিয়ে আনা হচ্ছে আমাদের মনে হয় না আমরা আর এটা নিয়ে অবাক হচ্ছি। হাঁটছেন আজকে, সেখানে স্লোগান উঠছে কত টাকায় সেটিং হলো, সিবিআই জবাব দাও। দেখো, সেটা যতক্ষণ না আমি মিছিলে হাঁটতে পারি, কিন্তু সেখানে যে যে স্লোগান উঠছে তার প্রত্যেকটা স্লোগানের সাথে যে আমি একমত তা নাও হতে পারে। সেকেন্ড কথা হচ্ছে যে আমি নিজে এটা বলতে চাই যে যতক্ষণ না আমি কিছু জিনিস প্রত্যক্ষভাবে দেখতে পাচ্ছি বা সেটার কোনো এভিডেন্স পাচ্ছি, সেটা নিয়ে কোনো কথা আমি বলি না। সেখানে দাঁড়িয়ে সেটিং কত টাকায় হলো এটা যতক্ষণ না আমার কাছে কোনো প্রমাণ আসছে বা এটা তোমাদের কোনো না কোনো সংবাদ মাধ্যম এটা বলছে, ততক্ষণ আমি এইটা কথাটা বিশ্বাস করতে নারাজ। তাই জন্য আমি এটা এখনো ভরসা রাখবো যে কোনো কারণে ফেল করেছে, হয়তো আগামী দিনে চার্জশিট দেবে, কিন্তু এটা সত্যিই খুব দুঃখজনক, খুবই হতাশাই দেয় আমাদের কাছে যে 90 দিনেও সেই চার্জশিট জমা দেওয়া হলো না। এবং তার জন্য এইরকম দুজন মানুষ যারা মানে তথ্য প্রমাণ লোপাটের জন্য এই কেসে জড়িত বলে তারাই গ্রেপ্তার করেছিলেন, তারা জামিন পেয়ে গেল। এর থেকে লজ্জাজনক কিছু আর হতে পারে না। সিবিআই এ ভরসা হারাচ্ছেন তাহলে কি সম্পূর্ণভাবে? না, হারাচ্ছি তো নিশ্চয়ই। তার সাথে দেখো, প্রথম কথা হচ্ছে সিবিআই কেন, প্রত্যেকটা জায়গায় যাদের কাছে জাস্টিস চাওয়া যেতে পারে, সেটা আমাদের জুডিশিয়ারি সিস্টেম হোক, রাজ্য সরকার হোক, এদিকে তো দেখা যাচ্ছে যে দুর্নীতির মামলায় সিবিআই যে চার্জশিট দায়ের করেছে সেই চার্জশিট কিন্তু অ্যাপ্রুভাল এখনো পায়নি। তাহলে সাধারণ মানুষের কাছে কিন্তু এনারা সবাই ফেল করছেন। এটাই বলার, আর কিছু বলার নেই। কুণাল ঘোষ তৃণমূল নেতা, তিনি বলছেন যে যারা এই আন্দোলনকারী ধান্দাবাজ বলে কটাক্ষ করছেন আন্দোলনকারীদের, এবং সঞ্জয় রায়ের সঙ্গে তুলনা করছেন যে এরা সঞ্জয় রায়ের মতোই একই মুদ্রার এপিট ওপিট। উনি নিজের আয়নায় নিজে মুখটা দেখছেন, তো উনি যে যেরকম সে সেরকমই মানুষজনকে ভাববে, এটাই আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি। তো তাই জন্য আর উনি কি বলছেন না বলছেন তাতে না খুব একটা আমরা বদার্ড নই, অ্যাটলিস্ট আমি তো নই। এই যে আন্দোলনের জন্য যে প্রচুর পরিমাণে টাকা উঠেছে বলে শাসক দলের বিভিন্ন নেতারা বলছেন, তারা বলছেন যে সেই টাকা করায়ত্ত করার জন্যই আন্দোলনকে জিইয়ে রাখা হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে আগে দুর্নীতিটা বন্ধ করুন, তারপরে টাকার কথা ভাববেন। টাকা যারা দিয়েছেন কী কারণে সেটা তো WBJDA বারবারই বলে দিয়েছে যে তারা পুরোটা দেখিয়ে দিতে পারে যে কি কোথা থেকে টাকা এসছে এবং সেটা কিভাবে খরচা হচ্ছে। হ্যাঁ, তাই জন্য ওইসব বেকারকা কথা বলে লাভ নেই। তো আর যেই কথাটা বলার সেটা হচ্ছে দুর্নীতিগ্রস্ত মানুষগুলো এখনও ঘুরে বেড়াচ্ছে, যারা এই ধর্ষণ এবং খুনের জন্য দায়ী, যারা প্রমাণ লোপাটের জন্য দায়ী, তারা জামিন পেয়ে যাচ্ছে, সেইগুলোর দিকে তাদের নজর নেই, তাদের টাকার দিকে